السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين والصلاة والسلام على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. وقال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, গুণকীর্তন একমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদের খালিক, আমাদের সৃষ্টিকর্তা, যে মহান রব্বুল আলামিন আমাদের রুজিদাতা, যে মহান রব্বুল আলামিনের জন্যই আমরা সমস্ত আমল ইবাদতগুলো করছি। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, উক্ত বিষয়ের নাম হলো তাওহীদ। সম্মানিত উপস্থিতি, আমি যে কোরআনের আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আলাকের মধ্যে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো, তুমি পড়ো তোমার সেই প্রতিপালকের নামে, তুমি পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম যে ওহীটা করেছিলেন, যে বার্তাটা দিয়েছিলেন, সেটা হলো তুমি পড়ো তোমার প্রতিপালকের নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে আমাদেরকে জানতে হবে, আমাদেরকে পড়তে হবে। আমরা না পড়েই, না জেনেই বিভিন্ন ধরনের কথাবার্তা বলে ফেলছি। সুতরাং আমাদেরকে সঠিকভাবে পড়তে হবে, আমাদেরকে সঠিকভাবে জানতে হবে। সঠিকভাবে পড়ে, সঠিকভাবে জ্ঞান অর্জন করে তারপরে আমাদেরকে বিভিন্ন কথাবার্তাগুলো বলতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা সমাজের বুকে যদি তাকাই, আমরা সমাজের দিকে যদি তাকাই, তাহলে আমরা সেখানে দেখতে পাবো বিভিন্ন সাধারণ মানুষ তারা কি করছে, তারা বিভিন্ন জিনিস, বিভিন্ন ইসলামিক হাদিস বা কোরআনের আয়াত, সেগুলো সঠিকভাবে না পড়ে, না অধ্যয়ন করে তারা সেগুলো বলছে। এর ফলে ক্ষতি কি হচ্ছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা প্রসিদ্ধ হাদিস, সেটা আমরা সকলেই জানি। হাদিসটি যদি আপনি দেখেন, এসেছে সুনান ইবনে মাজাহ। সুনান ইবনে মাজাহ মুকদ্দমার মধ্যে ইমাম ইবনে মাজাহ তিনি নিয়ে এসেছেন, এবং তিনি এখানে নিয়ে এসেছেন, এবং যে হাদিসটা তিনি এনেছেন, এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যে ব্যক্তি আমার নামে এমন কোনো কথা বলল, কিন্তু সেই কথা যদি আমার না হয়, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে সেই ব্যক্তির থাকার জায়গা হলো জাহান্নাম। সুতরাং আমাদের যখনই কোনো কথা বলতে হবে, সেই কথাটা যদি আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে চালাই, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলেছেন, বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথাটা বলেছেন, যদি আমরা এমন বলি, কিন্তু সেই কথাটা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না হয়, তাহলে আমার আপনার থাকার জায়গা জাহান্নাম। সুতরাং সম্মানিত উপস্থিতি, আমরা আজকে যে বিষয়টা আলোচনা করব, প্রধান যে বিষয় আমাদের, সেটা হলো তাওহীদ। আমরা এই বিষয়ে কেন কথা বলবো? আমাদের মধ্যে তো অনেক বিষয় রয়েছে, কিন্তু আমরা সর্বপ্রথম কেন এই বিষয়টা নিয়ে আলোচনা করব? এর পিছনে একটা কারণ রয়েছে। কারণ হলো, দেখেন, ইসলামের যত বিধিবিধান রয়েছে, সেটা হতে পারে সালাত, সেটা হতে পারে সিয়াম, সেটা হতে পারে হজ, সেটা হতে পারে যাকাত, সেটা হতে পারে কুরবানি, প্রত্যেকটা। সুতরাং আমরা কেন তাওহীদ সম্পর্কে জানব? তাওহীদ সম্বন্ধে সর্বপ্রথম আমরা এই কারণে জানব যে সালাত, সিয়াম, আপনার হজ, আপনার যাকাত, আপনার সমস্ত ইবাদত, সমস্ত আমল, সেগুলো নির্ভর করবে যদি আপনার আকীদা, আপনার তাওহীদ যদি ঠিক থাকে। সম্মানিত উপস্থিতি, আপনার আকীদা, আপনার মানহাজ যদি সঠিক না হয়, আপনার আকীদা, আপনার মানহাজ যদি সঠিক না হয়, তাহলে আপনার অন্যান্য সমস্ত আমল ইবাদত সেগুলো কাজে আসবে না। সর্বপ্রথম আমাদেরকে যে বিষয়টা জানতে হবে, সেটা হলো আকীদা সংক্রান্ত, বা আকীদা সম্পর্কে আপনাকে সর্বপ্রথম জানতে হবে। আপনাকে সর্বপ্রথমে তাওহীদ সম্পর্কে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ সম্পর্কে আমাদেরকে জানতে হবে। দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইসলামের প্রথম যুগে তিনি কিন্তু সর্বপ্রথম সালাতে দাওয়াত দেননি, তিনি কিন্তু অন্যান্য কোনো ইবাদতের দাওয়াত কিন্তু তিনি দেননি। তিনি মক্কায় 13 বছর শুধুমাত্র তাওহীদের বাণী কিন্তু তিনি প্রচার করেছেন। তাহলে আমাদের আইডিয়াল, আমাদের নমুনা, আমাদের নবী, আমাদের রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আমাদের জন্য নমুনা, তিনি হলেন সর্বোত্তম দায়ী। তিনি যদি তাওহীদের বাণী 13 বছর ধরে যদি তিনি প্রচার করে থাকেন, তাহলে তাওহীদের বাণী আমরা ক্ষুদ্র ক্ষুদ্র মানুষ হয়ে তাওহীদের বাণী যদি আমরা প্রচার করি, তাহলে দেখবেন সারা জীবন লেগে যাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে মানুষদেরকে বুঝিয়েছিলেন সেটা হলো তাওহীদ সম্পর্কে। সুতরাং আমরা এই দ্বারা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে তাওহীদের কতটা গুরুত্ব রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তাওহীদ সম্পর্কে সর্বপ্রথম মানুষকে সচেতন করেছিলেন। সুতরাং আমরাও এই যে দিনই যে কাজটা করতে চলেছি, আমরাও এই যে দিন প্রচারের জন্য দিনের স্বার্থে এই যে কাজটা শুরু করেছি, আমাদের সর্বপ্রথম যে ধারণা এসেছে বা আমরাও যে প্রচেষ্টাটা চালাচ্ছি, সেটা হলো আমরা তাওহীদ সম্পর্কেই মানুষকে সর্বপ্রথম সচেতন করব। তাওহীদ সম্পর্কে সচেতন করা হয়ে গেলে তারপরে আমরা অন্যান্য বিষয়গুলো সম্পর্কে ইনশাআল্লাহ মানুষদেরকে অবগত করানোর চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, যেহেতু আজকে প্রথম দিন, সুতরাং খুবই সংক্ষিপ্তভাবে আপনাদেরকে এর কিছু ভূমিকা বা তাওহীদ সম্পর্কে খুবই নিম্নমানের কিছু জ্ঞান আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। দেখেন, তাওহীদ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্ববাদ, অর্থাৎ আপনি যাই করবেন, আপনি যেটাই ভাববেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে, সেটাই আপনাকে ভাবতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একক, অদ্বিতীয়, তার শরীক কিছু নেই। তিনি যা কিছু করেছেন নিজেই করেছেন, তার কোনো শরীক নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, তিনি অদ্বিতীয়, কোনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুড়ি হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেও কারোর থেকে সৃষ্টি হননি এবং তিনিও কাউকে কি করেননি, তার কোনো সন্তান নেই। সুতরাং যে বিষয়টা বলতে চাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্ববাদ সম্পর্কে আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে। সম্মানিত উপস্থিতি, তাওহীদ হলো 3 প্রকার। 1 তাওহীদুর রুবুবিয়্যাহ, 2 তাওহীদুল উলুহিয়্যাহ, 3 তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তাহলে এই যে 3টে তাওহীদ, এই 3টে তাওহীদ সম্পর্কে আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে। 1 যেটা রয়েছে, প্রথম যে তাওহীদ, সেটা হলো তাওহীদুর রুবুবিয়্যাহ। তাওহীদুর রুবুবিয়্যাহ মানে কি? তাওহীদুর রুবুবিয়্যাহ মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রতিপালক হিসাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রভু হিসাবে আপনার এক বলে মানতে হবে। তাহলে তাওহীদুর রুবুবিয়্যাহ মানে হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসাবে আপনাকে মানতে হবে যে তিনি একক, তিনি ব্যতীত অন্য কোনো প্রতিপালক নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্য কোনো রব নেই। এটা আপনাকে মানতে হবে। আপনাকে মানতে হবে যে আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনার মৃত্যুদান করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনার রুজি দিচ্ছেন, এই যে আপনি রুজি ভক্ষণ করছেন, এই রুজি দিচ্ছে কে? রুজি দিচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনার মান সম্মান কে দিচ্ছে? আপনার মান সম্মান দিচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং একটা মানুষের চলার, বলার প্রত্যেকটা ক্ষমতা এবং তার প্রত্যেকটা যে সে চলছে, এই পৃথিবীতে সে বেঁচে আছে, সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক প্রভু, এক প্রতিপালক হিসেবে মানার নামই হলো তাওহীদুর রুবুবিয়্যাহ। সম্মানিত উপস্থিতি, 2 নম্বর যে তাওহীদটা রয়েছে সেটা হলো তাওহীদুল উলুহিয়্যাহ। তাওহীদুল উলুহিয়্যাহ মানে কি? তাওহীদুল উলুহিয়্যাহ মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একমাত্র ইবাদতের যোগ্য হিসাবে মানা। অর্থাৎ আপনি যে ইবাদতটাই করবেন সেটা হতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আপনি সালাত আদায় করছেন, সালাত হতে হবে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। আপনি যাকাত প্রদান করছেন, আপনার যাকাত দিতে হবে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আপনি দান খয়রাত করছেন, আপনার দান খয়রাত হতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আপনি সিয়াম পালন করছেন, রোজা রাখছেন, আপনার সিয়াম হতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আপনি যত ইবাদত করছেন, আপনি দোয়া চাইছেন, দোয়া চাইতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য।
বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একমাত্র আপনাকে কি করতে হবে? দোয়া চাইতে হবে, প্রার্থনা করতে হবে। কিন্তু আপনি সালাত আদায় করছেন, আপনি সিয়াম পালন করছেন, আপনি হজ পালন করছেন আল্লাহর জন্য নয়, বরং সাধারণ মানুষকে দেখানোর জন্য যে দেখো আমি কত বড় একজন আমলকারী, আর দেখো আমি কত বড় আল্লাহ ভীরু। সুতরাং মানুষের দেখানোর জন্য যদি আপনি আমল করেন তাহলে সেটা কিন্তু গ্রহণীয় হবে না। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য যদি আপনি ইবাদতগুলো করতে পারেন, আমলগুলো করতে পারেন, তাহলে এইটার নামই হলো তাওহীদুল উলুহিয়্যা। সুতরাং আপনি কোনো কিছু প্রার্থনা করছেন, আপনি দোয়া চাইছেন কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, তাহলে আপনার তাওহীদুল উলুহিয়্যা সঠিক রয়েছে, ঠিক রয়েছে। কিন্তু আপনি যদি কোনো মানুষের কাছে দোয়া চান যে আমার এটা দাও, আমার এটা চাই, যদি কোনো মানুষের কাছে চান, আপনি যদি একটা মাজার রয়েছে, একটা কবর রয়েছে, সেখানে গিয়ে যদি আপনি দোয়া চান মৃত মানুষের কাছে, তাহলে আপনার এই তাওহীদুল উলুহিয়্যা টিকে থাকলো না। সুতরাং এই পর্যায়ে আরেকটা ছোট্ট কথা বলে দিই, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ছোট্ট কথা কিন্তু এর গুরুত্ব মাহাত্ম্য অনেক বেশি। সেটা হলো আপনি যে আমল ইবাদত করছেন, এই আমল বা ইবাদত কবুল হওয়ার জন্য মৌলিক দুটো শর্ত রয়েছে। মৌলিক দুটো শর্ত রয়েছে। এক, আপনার সেই আমল ইবাদত হতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, অর্থাৎ আল ইখলাস। আল ইখলাস বজায় রাখতে হবে। ইখলাস মানে কি? আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য একনিষ্ঠতার সঙ্গে আপনি ইবাদত করবেন। আর দুই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে আপনার সেই আমল বা ইবাদতটা হতে হবে। তাহলে এই দুটো মৌলিক শর্ত যদি আপনার থাকে, তাহলে কিন্তু আপনার সেই ইবাদতটা টিকে থাকবে। সুতরাং আপনি আমল ইবাদত করছেন, সেই আমল ইবাদতটা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য হয়, তাহলে অবশ্যই সেই আমলটা টিকে থাকবে। এবং আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির লক্ষ্যে সেই ইবাদতটা করেন, কিন্তু দুই নম্বর যে মৌলিক শর্ত রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী যদি না হয়, তাহলেও কিন্তু সেই ইবাদতটা কিন্তু টিকে থাকবে না। সুতরাং মৌলিক এই দুটো শর্ত কিন্তু আমাদেরকে সর্বদাই বজায় রাখতে হবে। সুতরাং তাওহীদুর রুবিয়া বুঝলাম, তাওহীদুল উলুহিয়্যা বুঝলাম। এবার আমরা যে কথাটা বলবো সেটা হলো তাওহীদুল আসমা ওয়াস সিফাত, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত গুণাগুণ সমৃদ্ধ নামগুলো রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত ভালো ভালো নাম রয়েছে, সুন্দর সুন্দর নাম রয়েছে, প্রত্যেকটা নামের প্রতি আপনার কিন্তু বিশ্বাস রাখতে হবে। প্রত্যেকটা নামের প্রতি বিশ্বাস রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন আর রহমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন আর রহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন আর রাজ্জাক, তিনি হলেন রুজিকদাতা। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নাম রয়েছে, গুণবাচক নাম, গুণবাচক যত নাম, ভালো ভালো সুন্দর যত নাম রয়েছে, প্রত্যেকটা নামের প্রতি আপনার বিশ্বাস স্থাপন করতে হবে। সুতরাং আজকে প্রথম দিনে এসো দিনের পথে এই চ্যানেলে আপনারা আজকে সর্বপ্রথম খুবই ছোট্ট সামান্য আকারের তাওহীদ সম্পর্কে যে আলোচনা শুনলেন, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পরিশেষে দোয়া করব, হে আল্লাহ, আমরা যে সমস্ত কথাগুলো শুনলাম সেই সমস্ত কথাগুলো যেন সঠিকভাবে যাচাই বাছাই করতে পারি এবং তার উপর যেন সঠিকভাবে আমল করতে পারি, সে তৌফিক তুমি আল্লাহ দান করো, বলেন আমিন। হে আল্লাহ, আমরা সারা জীবন যেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সমস্ত আমল ইবাদতগুলো করতে পারি, সে তৌফিক তুমি আল্লাহ দান করো, বলেন আমিন। হে আল্লাহ, আমরা সকলেই ঈমানদার অবস্থায় রয়েছি, ঈমানের হালাতে রয়েছি, আমরা সকলেই মুসলিম, আমরা এটাও তো অবশ্যই দাবি করি। হে আল্লাহ, তোমার কাছে দোয়া করি আমরা যেন ঈমানদার হালাতে, আমরা যেন ঈমানদার অবস্থায় যেন আমরা মৃত্যুবরণ করি। হে আল্লাহ, আমাদের মধ্যে কোনো মুসলিম ভাই বোন তারা যেন মুশরিক, তারা যেন কাফির অবস্থায় যেন, তারা যেন ঈমান হারা অবস্থায় যেন মৃত্যুবরণ না করে, সে তৌফিক তুমি আল্লাহ দান করো, বলেন আমিন। হে আল্লাহ, আমরা এই যে চ্যানেলটা খুলেছি, এই চ্যানেলের নাম হলো এসো দিনের পথে। এই চ্যানেলটা খোলার একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে, অর্থাৎ কোরআন এবং সহিহ সুন্নাহকে শুধুমাত্র প্রচার প্রসার করার জন্য, নিজেদের কোনো স্বার্থের জন্য আমরা এই চ্যানেলটা খুলিনি। সুতরাং আপনারা সকলেই দ্বীনের স্বার্থে এই চ্যানেলটা বেশি বেশি প্রচার করুন, যেহেতু আমরা ইনশাআল্লাহ কোরআন এবং সহিহ সুন্নাহ, কোরআন এবং সহিহ সুন্নাহ এই দুটোর ভিত্তিতেই কিন্তু আমরা বিভিন্ন আলোচনাগুলো করব। সুতরাং কোরআন এবং সহিহ সুন্নাহর কথাগুলো প্রচার প্রসার করার জন্য আপনারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশেই থাকুন, আমাদের পাশে থাকুন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি
মানুষ ততদিন পর্যন্ত গুমরাহির মধ্যে পড়বে না, মানুষ ততদিন পর্যন্ত পথভ্রষ্টতার মধ্যে পড়বে না যতদিন তারা দুটো জিনিস আঁকড়ে ধরে থাকতে পারবে। এক, কিতাব আল্লাহ অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব অর্থাৎ আল কোরআন, এবং দুই, ওয়াসুন্নাত রাসূলি অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। সুতরাং আল কোরআন এবং সহিহ সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বা সুন্নাতকে আমরা যতদিন পর্যন্ত আঁকড়ে ধরে থাকতে পারবো ততদিন কিন্তু আমরা পথভ্রষ্টতার মধ্যে পড়বো না, গুমরাহির মধ্যে পড়বো না। সুতরাং এই চ্যানেলটা আমরা খুলেছি একমাত্র কোরআন এবং সহিহ সুন্নাহ প্রচারের জন্য। সুতরাং দিনের সাথে আপনারাও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং যে সমস্ত ভিডিওগুলো আপনারা পাবেন কোরআন হাদিসের আলোকে, সেই সমস্ত কোরআন হাদিসের আলোকে যে সমস্ত ভিডিওগুলো তৈরি হবে সেই সমস্ত ভিডিওগুলো আপনারা বেশি বেশি প্রচার করুন, শেয়ার করুন। সুতরাং আমি আবারও শেষে দোয়া করি, হে আল্লাহ, আমাদের এই যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা যেন আমরা অব্যাহত রাখতে পারি, আমরা যেন চালিয়ে যেতে পারি, সে তৌফিক তুমি আল্লাহ দান করো, বলেন আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এটি করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।